ভুল ঠিকানা দিয়ে অন্যত্র ব্যাংকগুলি অনুষ্ঠান মাঝপথে ফ্লপ। ব্যাংকগুলিতে গ্রাহকদের সুবিধার জন্য বেশ কিছু টিপস এবং রি-কেওয়াইসি সহ অটল যোজনা পেনশন স্কিম সম্বন্ধে সকলকে অবহিত করার জন্য আরবিআই গাইডলাইন নির্দেশিত পথে সকল ব্যাংকগুলি একজোট হয়ে হুগলি জেলার সিঙ্গুর এলাকায় RS লজে সাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার মাঝেই ব্যবস্থাপনায় যারা ছিলেন তাদের খামখেয়ালিপনা দূরদর্শিতার অভাবে বিশৃঙ্খল শুরু হয়। মাঝপথেই তাড়াতাড়ি তড়িঘড়ি ধন্যবাদ জ্ঞাপন দিয়ে রিজিওনাল তথা ঊর্ধ্বতন ব্যাংক পদাধিকারীগণ রীতিমতন পালিয়ে গেলেন। সেই দৃশ্য আপনারা ENC নিউজ বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। মঞ্চের সামনে স্বনির্ভর গোষ্ঠী যারা বিভিন্ন ব্যাংক থেকে লোন পেয়ে আসছে, তাদের প্রোডাক্ট তৈরি করছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদেরকে হিন্দিভাষী এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি কোনো ব্যাংকের নাম করছি না, কিন্তু দায় কিন্তু সকল ব্যাংকগুলি, তাদের মধ্যে একজন নিজেদের অ্যারিস্টোক্রেট প্রোগ্রাম মন্তব্য করে ইঙ্গিত দিলেন এরা কারা। এই মহিলারা তো অ্যারিস্টোক্রেট পর্যায়ে পড়ে না, এই ধরনের প্রোগ্রামে কেন তারা এসেছেন? সিঙ্গুরে ইউকো ব্যাংকের ম্যানেজারের আমন্ত্রণে এরা এসেছিলেন, কিন্তু চূড়ান্ত অপমানিত বোধ করায় গর্জে ওঠেন মহিলারা। এমনকি এই মহিলাদের যারা বিভিন্ন ব্যাংকের গ্রাহক এবং স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের সদস্য, তাদেরকে চা বা সামান্যতম টিফিন পর্যন্ত দেয়নি, অথচ আগে ভাগে ডেকে নিয়ে বিকেল 5:20 হয়ে গেছে তখনও টিফিন আসেনি। উপরন্তু তাদের অ্যারিস্টোক্রেটের নিচের পর্যায়ে নামিয়ে দিয়েছে। এরা কারা? এরা কি সত্যি বাস্তবে কি একটা ব্যাংকের কর্মী বা পদাধিকারী যাদের কোনো শিষ্টাচারতা নেই? এমনকি মিডিয়াদের ওপর দুর্ব্যবহার করেছে। একই দিনে 3টে মিটিং, অর্থাৎ এই অনুষ্ঠান হরিপালেও একই ঘটনা ঘটেছে। এই উচ্চ পদাধিকারী হরিপালে গিয়েছিলেন, সেখান থেকে আসতে দেরি হয়েছে, হওয়াটা স্বাভাবিক, কেননা একই দিনে 3টে প্রোগ্রাম। তাই নাকি এই অব্যবস্থা। হরিপালও মিডিয়াদের যোগ্য সম্মান দেয়নি, আর সিঙ্গুরে হলো মহিলাদের সম্মানহানি। এরাই আবার সিঙ্গুরের RS লজে বড় বড় কথা বলে গেলেন, উপদেশ দিয়ে গেলেন, সমাজসেবার কথা বললেন। কারা বললেন? তারা কি সমাজসেবী প্রকৃতপক্ষে? সেটা ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলেই তাড়াতাড়ি প্রোগ্রাম বন্ধ করে পালিয়ে গেলেন। শুধু তাই নয়, মিডিয়ারা যাতে সবাই না আসতে পারে তার জন্য ঠিকানা ভুল দিয়েছে। ঠিকানা ছিল দোলইগাছা, হয়ে গেল সিঙ্গুরে রতনপুরে। রীতিমতন পলায়নের দৃশ্য দেখুন ENC নিউজ বাংলায়। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখি। तो थोड़ा तो हाँ, वो थोड़ी ना, आपको फोटो ले लीजिए, फोटो ले सकते हैं। ये कार्यक्रम में आपको कुछ बताइए कि आज के आपको जो इतना कोशिश करके सभी कस्टमर को आप जो ले आएंगे इसके बारे में कुछ नहीं, वो बोलने के लिए थोड़ा देखो আমরা ENC চ্যানেল থেকে বাইরে দিতে চাইছিলাম কি ব্যাপার, এবং এই সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠানটা সুন্দর হলো, কিন্তু রাস্তার দিকে তিক্ততা, ওনারা কোনো বাইট দিতে অনিচ্ছুক, কেন বোঝা গেল না। दानपुरी तक छोड़ता हूँ, फिर फोन पे करते हैं बात। অনেক রিকোয়েস্ট করার পর কেউ রাজি হলো না, অথচ এরাই আমন্ত্রণ জানিয়েছিল সকল মিডিয়াদের। এই দেখুন গাড়ি বেরিয়ে যাচ্ছে।
ব্যাকরণে একটু ক্ষমা করে দিবেন। আজকের মুখ্য এই উদ্দেশ্য আপনাদের যে উপস্থিতি, এর কারণ হচ্ছে যে রি-কেওয়াইসি কেন আর জনসুরক্ষা স্যাচুরেশন কেন। দেখুন, জনসুরক্ষা হচ্ছে যেটা সরকার তৈরি করেছে তিনটে স্কিম, এসডিওয়াই, জেজেডিওয়াই আর এপিওয়াই। এই তিনটে আমরা অনেক কিছু উপকৃত হতে পারি, আর আপনারা সবাইকে দিয়ে ওটা করাবেন আর নিজেরাও এটাকে নিশ্চয় করবেন, যার ফলে কি কোনো গরিব মানুষ বা কোনো কারো কিছু অনেক ভগবানের কোনো অভিশাপ যদি কিছু ঘটে যায়, তাহলে অন্তত পরিবার কিছুটা পেতে পারবে, সাহায্য পেতে পারবে। केवाईसी क्या होता है? आप जब अकाउंट खोलने जाते हैं बैंक में, तो आप अपना आधार कार्ड या पैन कार्ड या ड्राइविंग लाइसेंस या वोटर आईडी कार्ड ये सब जमा करते हैं ताकि अकाउंट खोल सके, बैंक आपको समझ पाए आप कौन है।